ডিজে বাপি প্রেজেন্টেশন। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ আমার নিত্যানন্দ
গঙ্গে দিন নিতায় চরে দেখে তারে বলে দন্তে
হরে কৃষ্ণ। জয় নিতাই ভজন নিতাই গো রাধে শ্যাম। যা রাধে যা রাধে একটু টোন দাও। জয় নিতাই ভজন নিতাই গো রাধে শ্যাম। যা রাধে যা রাধে আর একটু টোন দাও। জয় নিতাই ভজন নিতাই গো রাধে শ্যাম। যা রাধে এর একটু বেশ দাও। যা রাধে যা রাধে জয় মহাপ্রভু ভজন নিতাই গো রাধে শ্যাম। আর একটু বেশ দে। যা রাধে যা রাধে যা রাধে। ঠিক আছে থাক। যা নিতাই যা রাধে আমারটা একটু বাড়ানো যাবে। যা নিতাই যা রাধে থাক থাক। সুস্বাগতম হে বজনন্দ। সুস্বাগতম হে সচিদানন্দ। সুস্বাগতম হে সচিদানন্দ। সুস্বাগতম হে বজনন্দ। সুস্বাগত হে সচিদানন্দ। সুস্বাগত হে বজনন্দ। সুস্বাগতম 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 হে বজনন্দ। সুস্বাগত 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 হে বজনন্দ। সুস্বাগতম 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 হে বজনন্দ। সুস্বাগত 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 হে বজনন্দ। সুস্বাগতম হে সচিদানন্দ। সুস্বাগতম হে বজনন্দ। সুস্বাগত হে সচিদানন্দ। সুস্বাগত হে বজনন্দ। জয় গুরু জয় গুরু
জয় গুরু জয় গুরু জয় গুরুর জয় ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরুর জয় তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময় সুস্বাগত 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 হে ভজনন্দ সুস্বাগত 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 হে ভজনন্দ সুস্বাগত হে সচিদানন্দ সুস্বাগত হে ভজনন্দ সুস্বাগত হে সচিদানন্দ সুস্বাগত হে ভজনন্দ হে কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু 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 দীন বন্ধু জগতি পথে 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 গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু 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 गुरु देव महेशा 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 गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो नमः पंचा कल्पतरु भस्म कृपा सिंधु भैवच पतितानां पावनेभ्यो सर्ववैष्णवे नमो नमः নিত্যানন্দের বল অদ্বৈতের বল গদাধরের বল নিতাই গৌর হরি বল নিত্যানন্দের বল অদ্বৈতের বল
গদাধরের বল নিতাই গৌর হরি বল। নিত্যানন্দের বল অদ্বৈতের বল গদাধরের বল নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল 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 গৌর হরি বল। নিত্যানন্দের বল অদ্বৈতের বল শিবন গদাধরের বল নিতাই গৌর হরি বল। নিত্যানন্দের বল অদ্বৈতের বল গদাধরের বল নিতাই গৌর হরি বল। নিত্যানন্দের বল অদ্বৈতের বল গদাধরের বল নিতাই গৌর হরি বল। জানাই সর্বাঙ্গে জানাই রাধা মাধবের চরণে কোটি কোটি প্রণাম। এই যে গ্রামে আজকে হরিনাম সংকীর্তন হচ্ছে, এই গ্রামের আশেপাশে যত দেবদেবীর মন্দির আছে সমস্ত দেবদেবীর চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকে গৌর গোবিন্দের লীলা সাধন। জয় নিতাই। সমাগত সবই ধর্মপরায়ণ ভক্তবৃন্দ, সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী এবং সর্ব উপরে আমার ভক্তিমতী মায়েদের চরণে হাওড়া জেলা নিবাসী কীর্তনিয়া আকাশ বটব্যাল এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে রইল শত সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। আপনাদের পরিবারবর্গের মঙ্গল কামনা করে যাহাদের বাড়িতে আজকে কীর্তন পরিবেশন হচ্ছে, ঈশ্বর সন্তোষ প্রামাণিক, ঈশ্বর সন্তোষ প্রামাণিক এবং ওনার স্ত্রী ঈশ্বরী শান্তি প্রামাণিক, তাই তো? ওনাদের আত্মার শান্তির উদ্দেশ্যে ওনার সুযোগ্য পুত্র মাননীয় প্রশান্ত প্রামাণিক মহাশয় এই হরিসভার আয়োজন করেছেন। ভগবানের কাছে প্রার্থনা করি ওনার পিতা মাতার যেন আত্মার শান্তি হয় এবং ওনার পিতা মাতারও দুহাত ভরে যেন আশীর্বাদ করে, যেন ওনাদের পুত্র এবং পুত্রবধূ দুজনেই যেন সারা জীবন এইভাবে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে যেতে পারে। তাই সবার মঙ্গল কামনা করে, আপনাদেরও মঙ্গল কামনা করে শুরু হোক গৌর গোবিন্দের লীলা সাধন। শুধু ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, এই যে জায়গায় কীর্তন হচ্ছে জায়গাটার নাম কি? না, গ্রামটার নাম দেয়ানগঞ্জ। কেন আমি কি জিজ্ঞাসা করলাম জায়গাটার নাম কি? এই উত্তর ঠিক হলো। জায়গাটার নাম হচ্ছে বৃন্দাবন আর গ্রামটার নাম দেয়ানগঞ্জ। দেখুন এখানে আসার পথ অনেক, কিন্তু পাবার জিনিস একটা। কেউ এসেছেন সাইকেলে, কেউ আসবেন মোটর বাইকে, কেউ আসবেন টোটো ভাড়া করে, কিন্তু সবার আসার পথ অনেক,
কিন্তু পাবার জিনিস একটা, সেটা কি? সেটা হলো ভগবানের কৃপা। কি মাথায় তো এই দেখুন, এই যে মাননীয় প্রশান্ত বাবু, তিনি আজকে যে হরিসভার আয়োজন করেছেন, এই যে সকাল থেকে কীর্তন শুরু হয়েছে, দেখুন অনেকে বলতে পারে যে এই আসরে ভক্ত সংখ্যা খুব কম, কিন্তু একটা সত্যি কথা বলি মা, যিনি আয়োজন করেছেন তিনি কিন্তু আমার গোবিন্দকে কীর্তন শোনাবে বলেই আয়োজন করেছে। কি কোটি ভক্ত থাকলেও যা হয়, আর একজন থাকলেও তাই হয়। তাই দেখুন আপনাদের এইখানে তো আমি 3 বছর আসছি, শুধু এবছর নয়, গত বছর ভক্ত সমাগম বেড়ে গেছিল, এবছরও হবে, চিন্তা নাই। কারণ এই সময়টা হচ্ছে মানুষ সংসারের কাজে ব্যস্ত, সেবা নেওয়ার সময়। কলির মানুষ দুটো জিনিস খুব ভালোবাসে, এক হচ্ছে ভোজন আর শয়ন। ভোজন হবে, তারপর শয়ন হবে, তারপর হেলতে ধুলতে বলে একটু ঘুরে আসি চল। তা যারা আসতে পাচ্ছেন না, তারা আসতে না পারলে কি হবে? মাইকে তো হরিনাম শুনতে পাচ্ছে, কি তাদেরও মঙ্গল হোক, তাদের আরো উন্নতি হোক। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে দাদা তারা তো এলো না, তাহলে তাদের মঙ্গল চাইলেন কেন? আরে বাবা, এবছর আসেনি তো কি হয়েছে, পরের বছর তো তারা সামনে এসে বসতেও তো পারে। আর এবছর যে সামনে আছে সে যে পরের বছর টিভি খুলে বসবে না, তার কি মানে আছে? কি বাবা? তাই সবার মঙ্গল কামনা করে শুরু হোক গৌর গোবিন্দের লীলা সাধন। জয় হে। দেখুন মায়েরা, আজকে এই যে মাননীয় প্রশান্ত বাবু এই কীর্তনের আয়োজন করেছেন, তিনি তো আজকে অন্য কিছু প্রোগ্রাম রাখতে পারতেন, তাতেই ফাঁকা জায়গার ফাঁকা থাকতো না। ধরুন এখানে যদি বাউল হতো, কিংবা যদি ড্যান্স হাঙ্গামা হতো, শুধু ভর্তি হতো তা নয়, ওই পাঁচিলের মাথায় বসে থাকতো। কিন্তু তিনি ওই সব বাদ দিয়ে পিতা মাতার আত্মার শান্তির জন্য কেন হরিনামের আয়োজন করেছে, বছরের পর বছর করে যাচ্ছে। যত কষ্টই হোক এই উৎসব নিয়ে চালিয়ে যাচ্ছে। কি মা, কেন বলুন তো? অনেকে বলতে পারে যে লোক হয় না, ভক্ত হয় না, তাহলে কেন এত অর্থ খরচ? এ ধারণা হতে পারে, কিন্তু শুনে নিন মায়েরা, কেন কষ্ট করে হরিনামের আয়োজন করেছেন। এই বাজারে কিছু খাবার বিক্রয় হয়, দেখবেন যা খেলে তুষ্টি হয়, শরীরে পুষ্টি হয় না। যেমন ধরুন ফুচকা, তেলে ভাজা, এই যে চপ সিঙ্গারা, দেখবেন আপনার মুখে ভালো লাগে, কিন্তু শরীরে কিছু উপকার নেই, উল্টে আপনার শরীর খারাপ হবে। তাহলে কিছু খাবার তুষ্টি হয়, পুষ্টি হয় না, কিছু খাবার আবার পুষ্টি হয়, তুষ্টি হয় না। যেমন ধরুন আপনি যদি মুদিখানা দোকান থেকে সামান্য শুকনো চিড়ে বাড়িতে নিয়ে গিয়ে যদি কলা দিয়ে মেখে খান, দেখবেন আপনার মুখে কেমন বাজে লাগছে, কিন্তু শরীরে উপকার আছে। তাহলে কিছু খাবার তুষ্টি হয়, পুষ্টি হয় না, পুষ্টি হয়, তুষ্টি হয় না। কিন্তু এই হরি নাম হলো এমন সেবা,
এখানে তুষ্টিও হয় আবার পুষ্টিও হয়। হৃদয় গৌর হরি বল হরি বল। কি মা, যার প্রমাণ বলে দিই, আপনারা বাড়িতে যখন টিভি দেখেন খেয়াল করে দেখুন, সেগুন কাঠের খাট, কি কত সুন্দর বিছানা। কি বাবা, টিভি দেখতে গেলে আমার হেলান দিতে হয়, কোমরে যন্ত্রণা হয়। কিন্তু একবার বলুন তো, এই যে সকাল থেকে কীর্তন শুরু হয়েছে, বলো তো মা, সকাল থেকে তো তুমি বসে আছো, ঘরে বসলে কোমরে ব্যথা হয়, টিভি দেখতে গেলে ব্যথা হয়, কিন্তু বলো তো এখানে না আছে সুন্দর বিছানা, না আছে অত বড় খাট, এখানে কঠিন মাটি, শক্ত মাটি, আমার ছেঁড়া চট, তবু দেখুন এখানে বসে যে সুখ আছে, টিভি খুলে বিছানায় বসলে সে সুখ পাবেন না। কি মা, এটাই হলো প্রভুর নাম। শুনে নিন কেন মাটিতে বসে কীর্তন শুনতে হয়। ভগবান বলল যে রূপের অহংকার করো না, টাকা পয়সার অহংকার করো না, যদি ভগবানকে পেতে হয় মাটির সঙ্গে নিজেকে মিশিয়ে দাও। মানে অহংকার ত্যাগ করে প্রণাম করে মাটিতে বসো। তাহলে কেন, আমার এত টাকা, আমি কেন মাটিতে বসে কীর্তন শুনবো? বলে হতে পারে তোমার অনেক টাকা, কিন্তু যখন তুমি শ্মশানে যাবে দেখবে ওই টাকাই তোমার রাস্তায় ছড়াতে হবে। কি মা, আপনাদের দেশে শ্মশানে যখন মৃতদেহ যায় টাকা ছড়ায় না? খই ছড়ায়, টাকা ছড়ায়, কেন বলুন তো? সে জগৎকে দেখিয়ে দিয়ে যাচ্ছে। দেখবেন আপনারা যখন বিয়ে হয় তখন বর থাকে পেছনে আর বরযাত্রী থাকে আগে, আর যখন মরা দেহ যায় শ্মশানে মরা থাকে আগে আর যারা যাত্রী তারা পিছনে। তার মানেটা কি? তোমাকে বোঝাচ্ছে যেদিন তোমার সুখের দিন হবে সেদিন সবাই তোমার আগে যাবে, আর যেদিন দুঃখের দিন হবে সেদিন তোমাকে আগে এগিয়ে দেবে, কেউ তোমায় আগে যাবে না। আর সেদিন তুমি যখন শ্মশানে যাবে খই ছড়াবে, টাকা ছড়াবে। কেন? খই ছড়িয়ে জগৎকে দেখাচ্ছে যে সারা জীবন অন্যের পেছনে ছুটে গেলাম, আর দেখো একটা অন্যের দানা, একটা চালের দানাও আমি নিয়ে যেতে পারছি না। সারা জীবন টাকার পেছনে ছুটে গেলাম, আর একটা টাকাও আমি সঙ্গে নিয়ে যেতে পারছি না। এসেছো খালি হাতে, যাবে খালি হাতে। অঙ্গের যে বসন, বলো তো মা, এই তো ভালোবাসা। যে ছেলে তোমায় ছাড়া খায় না, তোমাকে ছাড়া ঘুমায় না, সেই ছেলে তোমার চিতার আগুন দেবে, তোমার মুখে আগুন ধরিয়ে দেবে। আর যখন আগুনটা জ্বলে যাবে না, সেই ছেলেই বলবে আর কত বাকি রে, 1 ঘন্টা হয়ে গেল। তাহলে ওদের জন্য ভেবে লাভ নাই। এই যে তুমি বসে বসে ভাবছো না ওরা এলো না, আমি একা শুনছি। আরে বাবা, তুমি যখন এসেছো ও কি সঙ্গে এসেছে? তুমি যখন যাবে ও কি সঙ্গে যাবে? না। যাবে কি? সঙ্গে যায় না। হরিনাম শ্মশান অব্দি যায়,
শ্মশান অব্দি, ওপারটা কিন্তু হরিনাম যাবে না। ওই বাকিটা পদ একা, কিন্তু সঙ্গে যায় দুজন। জেনে নিন, এক হচ্ছে তোমার কর্ম, আর এক হচ্ছে তোমার সুকৃতি। এই যে আজকে প্রশান্ত বাবু যে হরিনামের আয়োজন করেছে, নাইবা লোক থাক, নাইবা ভক্ত থাক, ঠাকুর ঘরে একজন বসে আছে, তিনি দেখছেন আর কর্ম। যেদিন মৃত্যু হবে, ওপারে বিচার হবে, যমরাজ যখন খাতা খুলবে না যে কি পুণ্য আছে দেখাও, তখন আপনারা বুক ফুলিয়ে দেখাবেন, আমার জীবনী দেখুন, আমি মাননীয় প্রশান্ত বাবুর বাড়িতে মাটিতে বসে কীর্তন শুনেছি। কিচ্ছু যাবে না, সঙ্গে যাবে শুধু কর্ম। যেমন করিবে কর্ম, তেমন পাবে ফল। তবে এই জন্মে নয়। এই যে আপনারা এত কষ্ট করে কীর্তন শুনছেন, এটা কি এই জন্মের ফল? গত জন্মে পুণ্য করেছেন, তাই এই জন্মে বসে কীর্তন শুনছেন। আবার এই জন্মে পুণ্য করছেন, হতে পারে পরের জন্মে এমন একটা কুলে জন্ম হবে, হয়তো ব্রাহ্মণ ঘরেই জন্ম হয়ে গেল, যেখানে আপনি নিজের হাতে গোবিন্দের চরণে তুলসী চন্দন দিতে পারেন। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা তো মিথ্যা নয়। তুমি যেমনই করিবে কর্ম, তেমন তার ফল হয়। সবসময় জানবেন মায়েরা, তুমি যদি কাউকে মারার জন্য গর্ত খোলো, সবসময় জানবে তোমাকেও মারার জন্য তার থেকেও বেশি বড় গর্ত খুলে দিয়েছে আমার গোবিন্দ। তাই এত বড় উৎসব দেখে অনেকের হিংসা হতে পারে, যে একটা ছেলে এত বড় বড় দল এনে কীর্তন করাচ্ছে, কিন্তু হিংসা করলে হবে না। টাকা থাকলে হরিনাম হয় না, তার কৃপা থাকা চাই। কত কষ্টের মধ্যেও তবু এবছর উৎসব চালাচ্ছে, সেটা আমি তো জানি, কারণ ওনার সাথে একটা আলাদা সম্পর্ক হয়ে গেছে। তাই ওনাদের মঙ্গল কামনা করে, আপনাদেরও মঙ্গল কামনা করে শুরু হোক গৌর গোবিন্দের লীলা সাধন। তাই চলুন মায়েরা, আজকে এই দুপুর বেলায় যে লীলা সাধন হবে, লীলার বিষয়বস্তুটা একটু বলি। একটু আগে কি লীলা হলো? জয়দেব পদ্মাবতী গাইছিল না, ভালো। তা আমি যে লীলা বলবো একটু মন দিয়ে শুনুন। শুদ্ধ ভক্তি দিয়ে যদি পাথরের মূর্তিকে সেবা দেওয়া যায়, পাথরের মূর্তি সচল হয়। লোকে বলে পাথর কথা বলে না, লোকে বলে পাথরকে ডাকলে সাড়া দেয় না, আর আমি ঘুরিয়ে বলি যে তুমি ডাকতে পারো না। পাষাণ ভাবিয়া ডাকিছ যাহারে, সে তো পাষাণ নয়, ডাকার মতো ডাকলে পরে পাষাণ গলিয়া যায়। সেই লীলাই হবে। এক ভক্ত ভগবানকে এমন ভজন করেছিল, সেই ভক্তের ভক্তির টানে ভগবান কৃষ্ণ গোপাল বৃন্দাবন থেকে ছুটে এসেছিল খালি পায়ে, এসেছিল সাক্ষী দিতে, তাই তার নাম হয়েছিল সাক্ষী গোপাল। চলো সেই লীলাই হবে। আজকে লীলার নাম পাথরও কথা বলে, যদি ডাকার মতো ডাকতে পারো। আজকে লীলার নাম সাক্ষী গোপাল। চলো মায়েরা, দেরি করবো না, একটু ধৈর্য ধরে বসুন, একটু গৌরচন্দ্রিকা গায়, গেয়ে লীলায় ঢুকবো। সপ্তাহ করছি না,
এটা গৌরচন্দ্রিকা গায়। দেখবেন আপনারা যেখানে কীর্তন শুনতে যান, কীর্তনেরা গৌরচন্দ্রিকা করে। সন্তান বাদ দিতে পারে, জামালি বাদ দিতে পারে, কিন্তু গৌরচন্দ্রিকা গাইতেই হয়। আর শিবাসাঙ্গিনা কীর্তন হচ্ছে, গৌর সন্তান নাচছে, তাই দেখে সতীলক্ষ্মী মায়েরা উলুধ্বনি শঙ্খধ্বনি করছে। শাঁখ কোথায়? শাঁখ, হ্যাঁ হ্যাঁ আনো না মা। কেবা সেবা স্বয়ংগণে নাচে, শিবা স্বয়ংগণে নাচে সচির দোলা। সচির দোলা শিবা স্বয়ংগণে নাচে সচির দোলা। সঙ্গেতে নাচে আমার সঙ্গেতে নাচে আমার নিতাই দয়া। 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 শিবা স্বয়ংগণে নাচে সচির দোলা। উলুধ্বনি উলুধ্বনি। স্বয়ংগণে নাচে সচির দোলা। শিবা স্বয়ংগণে নাচে সচির দোলা। ভক্তগণ সঙ্গে করি ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি। ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়াই নাচে। ওই তো আমার গোড়াই নাচে। ওই তো আমার গোড়াই নাচে। নিতাই নাচে পিছে পিছে, ওই তো আমার গোড়াই নাচে। নিতাই নাচে। দেখো কি বলছে, ওই তো আমার গোড়াই নাচে। নিতাই কোথায় নাচছে? পিছনে। কেন নিতাই পিছনে নাচছে? গৌর তো পাগলের মতো লাফাচ্ছে, যদি পা হড়কে যায় তাহলে উল্টে পড়ে গেলে মাথা ফেটে যাবে। তাই নিতাই পিছনে নাচছে, গৌরকে বুকে জড়িয়ে ধরবে, যদি পড়ে যায় ধরে নেবে। কেউ দেখছে ওই তো আমার গোড়ায় নাচছে, নিতাই নাচে পিছনে। আবার কেউ দেখছে না না না, ওই তো গো, কি বলছে, ওই তো গো রাই নাচে। বলি ওই তো গোড়াই নাচে। ওই তো গো রাই নাচে। বলি ওই তো গোড়াই নাচে। কৃষ্ণ নাচে হৃদয়েতে। ধরে হরি নাচে। কৃষ্ণ নাচে হৃদয়েতে। বলি ওই তো গোড়াই নাচে। কৃষ্ণ নাচে অন্তরেতে। বলি ওই তো গোড়াই নাচে। বুঝতে পারলে? একটাই কথা, কেন মানে দুটো। কেউ দেখছে ওই তো গোড়ায় নাচে, নিতাই নাচে পিছনে। কেউ দেখছে ওই তো গো রাই নাচছে, কৃষ্ণ নাচছে যার অন্তরে। রাধা কৃষ্ণ নয় আলাদা, গৌর অঙ্গে আছে দুজনেই বাঁধা। ভেতরে কানু বাইরে রায়, মিশে গিয়ে হলো নদিয়ার গোড়ায়। বুঝলেন? গোবিন্দের গো, রাধা রানীর রা, মিশে গিয়ে হলো নদিয়া গোড়া। তাই কেউ দেখছে রাই নাচছে, কেউ দেখছে কৃষ্ণ নাচছে, কেউ দেখছে ওই তো গো রাই নাচছে। বলি ওই তো গোড়াই নাচে। ঊর্ধ্বে দুটি বাবু তুলে বলি ওই তো গোড়াই নাচে। হরি
বলি ওই তো গৌরাই নাচে তুলসীর মালা কণ্ঠে পড়ে বলি ওই তো গৌরাই নাচে তুলসীর মালা কণ্ঠে পড়ে বলি ওই তো গৌরাই ওই নাচে না হরি 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 বলে ওই তো গৌরাই নাচে উড়িতে দুটি বাহু তুলে ওই তো গৌরাই নাচে মুখে হরি হরি বলি বলে ওই তো গৌরাই নাচে নিতাইকে সঙ্গে বলি করে ওই তো গৌরাই নাচে ওই নাইলু ধ্বনি করে সকল তো গৌরাই নাচে ওই না শঙ্কর ধ্বনি করে সকল তো গৌরাই নাচে ওই না হরি ধ্বনি করে সকল তো গৌরাই নাচে ওই না হরি ধ্বনি করে তাই ঊর্ধ্বে দুটি হরি হরি বলে উড়িতে দুটি বাহু তুলে মুখে হরি হরি বলে ওই তো গৌরাই নাচে ওই তো রাই নাচে আমার প্রভু আমার প্রভু হ্যাঁ একটু থাকবে মায়েরা অপরাধ নেবেন না মালাটা ভিজে তো তাই একটু মিলে দিলাম শুকনো হোক এতক্ষণ আমরা গৌরচন্দ্রে গেছিলাম এবার লীলায় ঢুকছি লীলার আরম্ভটা দেখুন শুরুটা দেখুন 24 বছর বয়স কত 24 সারা নবদ্বীপবাসীকে কাঁদিয়ে দেবী বধূ বিষ্ণুপ্রিয়াকে চোখের জলে ভাসিয়ে শচী মাকে শোকের সাগরে ভাসিয়ে আমার নদিয়া প্রেমের ঠাকুর গৌর সুন্দর সন্ন্যাসী হলেন কোথায় গেলেন চলে গেলেন কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রম মানে নবদ্বীপের নদী পার হয়ে রাতের বেলায় চলে গেল কেশব ভারতীর আশ্রম কেন গেলে সন্ন্যাসী হবার জন্য ওমা গৌর চিন্তা করলো যে ঘরে বসে থাকলে সারা জগতের মঙ্গল হবে না পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত করিব আমি মধুর হরে কৃষ্ণ নাম এই যে গৌর হরি নবদ্বীপ ছেড়ে চলে গেল কাটোয়ায় ভোরবেলায় এবার নবদ্বীপের দশাটা কি দেখুন নবদ্বীপের আকাশ কাঁদে বাতাস কাঁদে পশু কাঁদে পাখি কাঁদে বৃক্ষ কাঁদে চারিদিকে শুধু একটাই শব্দ নিমায় নাই নাই সব থেকে বেশি কষ্ট কার হয়েছিল বলুন তো না যার জীবনটাই দুঃখে ভরা স্বামী মারা গেল তার আগে 7টা মেয়ে মারা গেছে তারপর বড় ছেলে সেও সন্ন্যাসী হয়ে গেছে তাহলে এত হারানো ব্যথা সহ্য করেছিল একজনের মুখের দিকে তাকিয়ে সেটা কে নিমাই সেই নিমায়ও আজকে আমায় ছেড়ে চলে গেল সচি মা
চোখের জলে কাঁদে নিমা। চলে গেলি নিমাই, চলে গেলি, চলে গেলি নিমা। তোরে মাকে কাঁদিয়ে তুই যেতে পারলি নিমা। মাকে কাঁদিয়ে তুই যেতে পারলি নিমা। ভক্তমন্ডলী, ভক্তমতে মায়েরা, সচি মায়ের সেই চোখের জল দেখে ছুটে এসেছিল নিতাই দাদা। মায়ের দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, মাগো নিমাই গেছে, নিতাই আছে, কাঁদছো তুমি কেন মিছে? তোমার এক ছেলে তো কি হয়ে গেছে, তো কি হয়েছে? আমি তো এখনো বেঁচে আছি মা। আমি কি তোমার ছেলে নই মা? তখন সচি মা নিতাইয়ের দুটো হাত ধরে বলছে, এই নিতাই, একটা মিনতি করবো, রাখবি বাবা? বললো মা। বলে আমার শেষ মিনতি, তুই তো আমাকে মা বলে ডাকিস। এই নিতা নিমাই আমাকে মা বলে ডাকতো, তুই যখন আমাকে মা বলে ডাকিস বাবা, তাহলে মায়ের একটা ইচ্ছা পূর্ণ করবি বাবা। তখন নিতাই নানা কাঁদতে কাঁদতে বলছে, বলো মা, বলো তোমার কি ইচ্ছা জেগেছে? বলে, আমার জন্য নয় রে বাবা, আমার ঘরের বৌমা, ওর কষ্ট আমার সহ্য হচ্ছে না। তুই একটি বার নিমাইকে শান্তিপুরের মাটিতে ফিরিয়ে আন। কখন যে ছেলেটা চলে গেল, একবারও শেষ দেখা হলো না। নিতাই দাদা মায়ের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, মা আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিচ্ছি মা, নিমাই যেখানেই যা আমি তাকে শান্তিপুরের মাটিতে ফিরিয়ে আনবো। আর যারা চৈতন্য চরিতামৃত পড়েছেন তারা জানেন নিতাই কিন্তু নিজ প্রতিজ্ঞা রেখেছিল। 3 মাস পর গৌরহরিকে এনেছিল শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। তখন তার গৌর নাম নয়, কি বাবা, সন্ন্যাসী হওয়ার পর গৌরহরির নাম কি হয়েছিল? কি নাম বলো? সন্ন্যাসী তো হয়ে গেছে, 3 মাস তো কেটে গেছে। সন্ন্যাসী হওয়ার পর গৌরহরির নাম হয়েছিল, না গৌরাঙ্গ নয়, শুনে নিন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী মানে কি? শ্রী মানে রাধা, কৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু, 4টে নাম একসাথে জুড়েছে। শ্রী মানে রাধা, কৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু। মানে আমার চৈতন্য মহাপ্রভু, মানে আমার রাধা কৃষ্ণের মিলিত তনু, চৈতন্য মানে মিলিত দেহ আমার মহাপ্রভুর। সেদিন সচিমা দেখতে গেছিল, তবে দুর্ভাগ্যবশত মা দেবী মধু বিষ্ণুপ্রিয়ার যাওয়া হয়নি। কেন বলুন তো? সচিমা তো বলেছিল যে বৌমার জন্য নিয়ে আয়,
তাহলে যার জন্য আনতে বললো তারই দেখা হলো না। কেন বলুন তো? কারণ যিনি সন্ন্যাসী হন তিনি স্ত্রী মুখ দর্শন করেন না। ওই জন্য দেবী বন্ধু বিষ্ণুপ্রিয়া দেখবেন বলেছে শাস্ত্রে যে আমি হলাম হতভাগিনী বিষ্ণুপ্রিয়া। 4 যুগেই হতভাগিনী। যখন নিতাই দাদা বলল না যে নিমাই এসে গেছে শান্তিপুর অদ্বৈত আচার্যের ঘরে, সচিমা ডাক দিল, বৌমা এগিয়ে নিতাই তুই আমার মুখটা চেপে ধরলি কেন? মা, নিমাই বারবার বলেছে শুধু তোমায় যেতে, দেবীবধূ বিষ্ণুপ্রিয়া যাওয়া নিষেধ। কেন? কারণ যিনি সন্ন্যাসী হন তিনি তার স্ত্রীর মুখ দর্শন করেন না। চলে যা নিতাই, তুই চলে যা। ওরে আমি যাব না। ওরে আমি কি আমার জন্য আনতে বলেছিলাম? আমি তো ওই বৌমার জন্য আনতে বলেছি। তাহলে আমি কেন নিমাইকে দেখবো? কথাটা শুনতে পেল দেবীবধূ বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে মায়ের চরণ এসে জড়িয়ে ধরেছে। কি দৃশ্য দেখুন মা, স্বামী ছেড়ে চলে গেছে, আবার স্বামী বলছে তার মুখ দেখবে না। এগি বৌমা তুমি কাঁদছো কেন? দেবীবধূ বিষ্ণুপ্রিয়ার চোখের জলে সচিমায়ের চরণ ভেসে যাচ্ছে। কাঁদতে কাঁদতে বলছে মা, আপনি আমার মতো হতভাগিনীর জন্য আপনার নিজের ছেলেকে দেখতে যাবেন না, তা কি করে হয়? আপনি আমার জন্য নিজের ছেলের মুখ দেখবেন না? ও মা, বলো বৌমা, সবাই যাচ্ছে আর চিৎকার করে বলছে আমি নাকি হতভাগিনী, আমার স্বামী নাকি আমার মুখ দেখবে না। আচ্ছা মা, আপনি বিচার করে বলুন, যার স্বামীকে দেখতে লক্ষ লক্ষ ভক্ত ছুটে যাচ্ছে সে কি করে হতভাগিনী হয়? ওরা তো আমার স্বামীকেই দেখতে যাচ্ছে, তাহলে আমি কি করে হতভাগিনী হব? আমি গর্বিণী বিষ্ণুপ্রিয়া। মা, আপনার ছেলে যাওয়ার আগে আমায় বলে গেছিল যে আমার নাম হলো বিষ্ণুপ্রিয়া, আমি যেন গৌর প্রিয়া না হই, আমি যেন বিষ্ণুরই প্রিয়া হই। তাই আমি শেষ জীবনটা ঘরে বসেই কাটিয়ে দেব, শুধু ভজন করে কাটিয়ে দেব। আর আমার স্বামীর পাদুকা যেটা রেখে গেছিল না রাতের বেলায় ঘরে, সেই পাদুকা বুকে জড়িয়ে ধরে বিষ্ণুপ্রিয়া দেবী শেষ জীবনটা কাটিয়ে দিয়েছিলেন। গেলে দেখবেন নবদ্বীপে এখনো সেই পাদুকা রয়েছে, যেখানে লেখা রয়েছে আমার ভজন হলো সারা, আমার সাধন হলো সারা, আমি হলাম গৌর প্রিয়া, প্রিয়া আমার কাপ্তা। সজিমা বলছে আমি যাই। হ্যাঁ মা, আপনি যান। গিয়ে হাজির হলো সচিমা। নিমা, নিমা,
ওরে নিমাই রে ওরে নিমাই এসেছিস বাবা? হ্যাঁ মা, দাও তোমার চরণের ধুলি দাও। যেই না নিমাই মায়ের চরণে প্রণাম করতে গেছে না, সচিমা নিমাইয়ের হাতটা ধরে ফেলেছে। কাঁদতে কাঁদতে নিমাইকে বলছে, নিমাই মা, তোর সেই চাচর চুল কোথায় গেল? কে তোর মাথা ন্যাড়া করে দিল? তোর অঙ্গে কে গেরুয়া বসন করালো? ওরে নিমাই, তোকে দেখে যে বড় ভক্তি লাগছে রে। নিমাই, একটা কথা বলবো, রাখবি বাবা? বলো মা। তোর চরণে একটু প্রণাম করবো। না মা, না মা, ও কথা কানে শোনাও মা। মা কখনো ছেলেকে প্রণাম করে না, মা ছেলেকে আশীর্বাদ করে। কেন রে? বাবা হয়ে যদি ছেলেকে প্রণাম করতে পারে, তাহলে মা হয়ে কেন পারে না? বাবা হয়ে প্রণাম করেনি? ঋষি গৌতম বুদ্ধের পিতা গৌতম বুদ্ধকে প্রণাম করেছিল। তাহলে বাবা হয়ে যদি তার ছেলেকে প্রণাম করতে পারে, আমি মা হয়ে কেন পারি না? তোর এই চাঁচর চুল নেই, ডোর কৌপি, মস্তক মুন্ডন, মস্তকে শিখি, দে তোর চরণে প্রণাম করতে। নিমাই কাঁদতে কাঁদতে মায়ের চরণটা জড়িয়ে ধরেছে। ক্ষমা করো, আমি তোমায় না বলে চলে গেছি মা। আমি জানি মা, আমি কেন ফিরে এলাম জানো? আমি জানি, কেউ যদি বাবা মার অনুমতি না নিয়ে হরি ভজে, হরি জীবনেও তাকে কৃপা করে না। তাই আমি তোমায় না বলে চলে গেছি, তো তাই আমি ফিরে এসেছি। তোমার অনুমতি নিয়ে আমি হরি নাম ভজব। দেখুন মা, আপনারাও মা, সচিমাও মা, আপনি আপনার ছেলেটাকে কি কোনোদিনও ছেড়ে দেবেন? মরে গেলেও নিজের প্রাণ চলে যাবে, তবু ছেলে আমার থাক। কিন্তু সচিমা যদি সেদিন নিজের কথা ভাবতো, তাহলে কিন্তু আজকে এই হরিনাম আমরা পেতাম না। সচিমায়ের এত ক্ষমতা ছিল, নিমাইকে যদি বলতো তুই ঘরে বসে থাক, নিমাই মায়ের কথা শুনে বসে থাকত। কিন্তু সচিমা দুহাত তুলে কি বলছে দেখুন, বলছে কেন সন্ন্যাসী হলি, কি অভাব তোর? বলে মা, তুমি কেন একা নিমাইয়ের মা হবে? তুমি সারা পৃথিবীর মা হবে। সারা পৃথিবীর যত মানুষ আছে সবাই তোমায় মা বলে ডাকবে। আমি সেই ব্যবস্থাই করতে চাই। মানে আমার ইচ্ছা, পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচারিত করিব আমি মধুর হরে কৃষ্ণ নাম। সচিমা নিমাইয়ের মাথায় হাত দিয়ে বলল, তোর ইচ্ছা পূর্ণ হোক, যা চলে যা, আমি তোকে ছেড়ে দিলাম, সারা পৃথিবীর মঙ্গল কর। আমার আর কদিন, 90 বছর হয়ে গেল, চোখটাও ভালো ছিল,
জানিস নিমাই, তোর জন্য কেঁদে কেঁদে চোখটা অন্ধ হয়ে গেছে। তাহলে আর কি শুধু বাকি আছে প্রাণ। যা, চলে যা, সারা ভারতবর্ষের মঙ্গল কর। নিমাই মায়ের চরণে প্রণাম করে বলল, মা, আমার ইচ্ছা আমি পুরী ধাম থেকে হরিনাম শুরু করব। কোথা থেকে? পুরী ধাম। তখন গৌর সচিমা ডাক দিল, নিতাই, আগে মা, গদাধর, যাই মা, শিবাস, বলুন মা। নিমাইকে পুরী ধাম দিয়ে এসো। শুরু হলো লীলাচল যাত্রা। কে কে যাচ্ছে? গৌর লীলাচল মানে পুরী ধাম। কে কে যাচ্ছে? নিত্যানন্দ সঙ্গে করি চলিলেন গৌর করি। নিত্যানন্দ সঙ্গে করি চলিলেন গৌর করি। নিত্যানন্দ নিত্যানন্দ রূপ ধরি হরিব। নিত্যানন্দ সঙ্গে করি চলিলেন গৌর করি। নিত্যানন্দ সঙ্গে করি চলিলেন গৌর ধরে। সদাই মুখে সদাই মুখে হরি নাম গায়। সদাই মুখে বাবু সদাই মুখে হরি নাম গায়। সদাই মুখে প্রভু সদাই মুখে হরি নাম গায়। সদাই মুখে প্রভু সদাই মুখে হরি নাম গায়। কত শত কত শত কত শত ভক্ত সঙ্গে চলে প্রভু নানা রঙে। কত শত ভক্ত সঙ্গে চলেন প্রভু নানা রঙে। কত শত কত শত চলেছে নাচতে নাচতে রূপ ধরি হরিব। কত শত কত শত কত শত ভক্ত সঙ্গে চলে প্রভু নানা রঙে। কত শত ভক্ত সঙ্গে চলেন প্রভু নানা রঙে। সদাই মুখে সদাই মুখে হরি নাম গায়। সদাই মুখে বাবু সদাই মুখে হরি নাম গায়। নেচে নেচে চলেন প্রভু নেচে নেচে চলেন প্রভু। নেচে নেচে চলেন প্রভু। নেচে নেচে চলেন গো। হরিদে দুটি বাহু তুলে নেচে নেচে চলেন গো। ভক্তগণ সঙ্গে করে নেচে নেচে চলেন গো। উলুধ্বনি করে সকল। নেচে নেচে চলেন গো। শঙ্খধ্বনি করে সকল। নেচে নেচে চলেন গো। হরিধ্বনি করে সকল। নেচে নেচে চলেন গো। হরিধ্বনি তাই উর্ধে দুটি বাহু তুলে হরি হরি বলে। তাই উড় হরিব। হরি হরি বলে। দুটি বাহু তুলে হরি হরি বলে। দুটি বাহু তুলে হরি সদাই মুখে প্রভুর সদাই মুখে হরি নাম